আসরের ওয়াক্ত শুরু হবে কখন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আসরের ওয়াক্ত শুরু হবে কোন বস্তুর ছায়া যখন 1 গুণ, তখন থেকে আসর শুরু, দ্বিগুণ হলে শেষ। সেই কারণে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত পড়া যায়। কথা বুঝেননি? অ্যাক্সিডেন্ট হয়ে অজ্ঞান হয়েছিলেন, জোহরের সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, মাগরিবের আগে আপনার জ্ঞান ফিরেছে, কথা বুঝতে পারেননি মনে হয়। এটা ওজোর, এটা শারীরিক কারণ। তাহলে আপনি সূর্য ডুবার আগে পড়ে নেন। অথবা সূর্য ডুবে গেছে, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন, 3 দিন জ্ঞান নাই। কয়দিন? 3 দিন। 3 5 15 ওয়াক্ত সালাত ছুটে গেছে আপনার। এখন আপনি 15 ওয়াক্ত আপনি আদায় করতে থাকেন, কোনো সমস্যা না। এটা হলো ওজোর। কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় আপনি ওয়াক্তকে পার করতে পারবেন না, সুযোগই নাই। যখন কোন বস্তুর ছায়া দ্বিগুণ হবে তখন আসরের ওয়াক্ত শেষ। আর এদেশে এমন সময় আসরের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছে, কে যে করলো না, এরা হাদিসকে তোয়াক্কা করে না, রাসূলের সুন্নাহকে তোয়াক্কা করে। আপনি এখন আসর শেষ ওয়াক্তে যারা শুরু করছে, আপনি আসর পড়ে 2 কাপ চা খেয়ে যদি ওসি সাহেবের সাথে একটু গল্প করতে লাগেন, তাহলে আবার মাগরিব হয়ে যাবে। 2 কাপ চা খাওয়ার সময়। অথচ এখন আসর শুরু হচ্ছে 3টার সময়। কয়টা? 3টা। আর মেরে দিচ্ছে 4টায় আজান, 4:15 জামাত। কথা বুঝেছেন কি? ওয়াক্ত কার নির্ধারণ করা? ফজরেরটা মারে। আবার এরা জাতে মাতাল হলে তালে ঠিক আছে, রমাদানে 1 সেকেন্ড আগা পাছা করে না এরা। কথা বুঝেননি? রমাদানে এরা ঠিক আছে, কিন্তু বাকি 11 মাস বলছে যে ওয়াক্ত আমি সভাপতি, সেক্রেটারি, আমি ইমাম, আমি ঠিক করব। মোহাম্মদ আমারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেননি? কথা কোন সালাতের, কোন ইবাদতের ব্যাপার ওয়াদা নেই। আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। কেউ ওয়াক্তকে দাম দেয় না। চাকরিজীবী চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, অফিসার তার অফিসে ব্যস্ত, ব্যবসায়িক তার ব্যবসা কাজে ব্যস্ত, কৃষিজীবী তার কৃষি কাজে ব্যস্ত, মহিলারা তার সংসারের কাজে ব্যস্ত, সবাই ব্যস্ততা। জিনা চাকরির ডিউটি করছেন, ওয়াক্ত হয়ে গেছে, ডিউটি বন্ধ করে দিতে হবে। ব্যবসা করছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা বন্ধ করে দিতে হবে। মা বোনদেরকে বলছে, আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, রান্না করছেন, কাপড় কাচা দিচ্ছিলেন, ওয়াক্ত হয়ে গেছে, বন্ধ করে দিতে হবে। গোসল পরে করেন, সমস্যা নেই, বড় নাপাকি না থাকলে অন্তত ঘর ঝাড়ু দিতে দিতে সালাতের ওয়াক্ত হয়ে গেছে, অন্তত ওযু করে আউয়াল ওয়াক্তে ফরজ সালাত আদায় করবেন। তারপরে যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করেছিলেন ওখান থেকে শুরু। এরপরে যেখানে ভাত রান্না শেষ করেছিলেন ওখান থেকে আবার শুরু, তরকারি রান্না শেষ করেছিলেন ওখান থেকে আবার শুরু, ব্যবসা যেখানে বন্ধ করেছিলেন ওখান থেকে আবার শুরু। আগে আউয়াল ওয়াক্তে কি আদায় করতে হবে? সালাত। সালাতের সাথে কোনো আপোষ নাই। মুনাফিকের সালাত, এরা সালাত আদায় করবে কিন্তু ওয়াক্ত মতো করবে না, নিজের গতিতে করবে। যা আছে তো সূর্য ডোবার আগ পর্যন্ত তো আসর পড়া যায়, ও টিভি নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, ওই ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত, মুরব্বী দল পার্টি করতে আরেক পার্টি আরেক নেতার গল্প নিয়ে ব্যস্ত, গীবত নিয়ে ব্যস্ত। মুরব্বী বলছে, হাজী সাহেব বলছে, যাক সূর্য ডোবার আগে মাইরা দিব 4 রাকাত। কথা বুঝেননি? মনে হচ্ছে ওয়াক্ত আর বাপের, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আর ইচ্ছাকৃতভাবে যদি আপনি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেন, সজ্ঞানে স্বেচ্ছায় সালাতকে অবহেলা করে, ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি। অনেকে বলছে এটা তো কঠিন হয়ে গেল, কি ব্যাপার? আচ্ছা, আপনাকে দুনিয়াবি বাস্তবতা একটা দেখায়। দুনিয়াতে আপনি বিশেষ পরীক্ষা দিবেন, শনিবার দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা নেবে, বিশেষ পরীক্ষা। কয় ঘন্টা? 1 ঘন্টা। তো এখন আপনি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছেন, কিন্তু পরীক্ষার হলে যেতে যেতে 2টা
1 মিনিট বেজে গেছে। কয় মিনিট? 1 মিনিট। যে হল সুপার সে হলো আপনার নিজের ভাই। হল সুপার আপনার কে? নিজের ভাই। আর যে এক্সামিনার যে পরীক্ষা নিবে ও হলো আপনার শ্বশুর। যে পরীক্ষা নিবে সে কে? শ্বশুর। আর দেশের সরকার হলো আপনার নিজের পিতা। কে? দেশের সরকার আপনার কে? নিজের পিতা। যে পরীক্ষা নিবে সে আপনার শ্বশুর। আর হল সুপার হলো আপনার নিজের ভাই। পরীক্ষা 1টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু আপনি গেছেন 2টা 1 মিনিটে। পরীক্ষা দিতে পারবেন? বুঝেননি কথা মনে হয়। কেন পারবেন না? সব তো আপনার নিজের মানুষ বসে আছে। এটা দুনিয়াতেই যদি না হয়, দুনিয়াবি গতিতে বলবে আবার 1 বছর পরে যখন পরীক্ষার ডিক্লার দিব তখন আবার আসো, বলবে না? তা আপনি তখন আপনি ওজোর পেশ করবেন যে আসলে ট্রেনে উঠেছিলাম, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসে ছিলাম, জ্যাম লেগেছে, এরোপ্লেনে ছিলাম, এরোপ্লেন ছাড়তে দেরি করেছে তাই দেরি হয়েছে। আপনার হল সুপার শুনবে, তাই না? শুনবে না? আপনি সজ্ঞানে স্বেচ্ছায় সালাত 1 ওয়াক্ত পার হয়ে গেল, আল্লাহ শুনবে, তাই না? আপনার নিজের শ্বশুর এক্সামিনার, তাও শুনছে না। কথা বুঝেন মনে না? নিয়ম, এটা হলো বিধান। এটা কি বিধান? সজ্ঞানে স্বেচ্ছায় 1 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেন, সালাতকে অবহেলা অলসতা করে সজ্ঞানে স্বেচ্ছায়, ইসলাম থেকে কি হয়ে যাবে? এটা একটা আমি বললাম আপনাকে, যদিও আমি আপনাকে ওয়াক্তের গুরুত্বটা দিচ্ছি। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। মুনাফিকের 5টা বৈশিষ্ট্য আছে। তার এক, এরা সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু কি মতো করে না? আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত মতো করে না। তা আপনার মধ্যে আছেন, দেখেন ওয়াক্ত মতো ঠিক করবেন। মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে কিন্তু জামাতে সালাত আদায় করে না। একটু আগে আমি বললাম যে একাকী হলেও সালাত আদায় করতে হবে, তাই না? আপনি বলবেন কি সর্বনা, আপনি তো বললেন একাকী সালাত আদায় করার, কিন্তু এখন জামাতে মানে জামাতে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, এটা ফরজ। কিন্তু কোন জামাত? যেই জামাত আউয়াল ওয়াক্তে শুরু হয়। কথা বুঝেছেন? এই জামাতটা একাকী নয়, মসজিদে গিয়ে আউয়াল ওয়াক্তে যেখানে সালাত হচ্ছে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ। যদি ওই জামাতে আপনি অ্যাটেন্ড না হন তাহলে আপনি মুনাফিক। আপনি কি? আপনি 5 ওয়াক্ত আদায় করেন। দেখেন বুখারী মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা। মুনাফিকদের উপরে সবচেয়ে 2 ওয়াক্তের সালাত খুবই কঠিন। কয় ওয়াক্তের? 2 ওয়াক্তের। এক ফজর, আর একটা কি? ইশা। এটা আমার কথা? কার কথা? দেখেন মাগরিবের সময়তে 5 কাতার, যেই 5 কাতার যারা আসছিল ফজরের সময়তে দেখবেন হাফ কাতার। কথা বুঝেননি? মাগরিবের সময় যে 5 কাতার, ওরা কোথায় গেল? তার মানে ওরাও মুসল্লি, কিন্তু কি মুসল্লি? বুঝেননি মনে হয় কথা। নগদ 5 ওয়াক্তই সালাত আদায় করছে, কিন্তু কোন 2 ওয়াক্তে নাই তাদেরকে পাবেন না। যারা ফজর এবং এশায় জামাতে সালাত আদায় করে না, এরা মুসল্লি ঠিক, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লাল মুনাফিকুন। আমাদের সময়ে জামাতে সালাত থেকে তারাই বিরত থাকতো কেবলমাত্র যারা মুনাফিক, এরা জামাতে সালাত আদায় করত না। তাহলে যারা জামাতে সালাত আদায় করে না, 5 ওয়াক্তই পড়ে, এরা মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? কোন জামাত? এটা আবার মনে রাখতে হবে। কোন জামাত? যেটা আউয়াল ওয়াক্তের জামাত। কথা বুঝেননি? যেই মসজিদগুলিতে ওয়াক্ত মেরে ফেলা হয়েছে, ওয়াক্ত মতো সালাত আদায় করা হয় না, ওই জামাতে আদায় করার চাইতে বাড়িতে একাকী আদায় করা 1000 গুণে উত্তম। কথা বুঝেছেন?
উল্টা আবার বুঝেন না। আউয়াল রাসূল বলছেন তুমি নিজে বাড়িতে আদায় করো ওয়াক্ত মতো, কিন্তু কোন জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ? যেটা আউয়াল ওয়াক্তের জামাত। মুনাফিকদের তৃতীয় বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করবে আবার পাপ কাজ করে বেড়াবে। কি কাজ করে বেড়াবে? রাসূল বলছেন মুনাফিকদের কাছে পাপ হলো একটা মাছির মতো। কিসের মতো? মাছির মতো। নাকের ডগায় মাছি পড়লো, আপনি ফট করে উড়িয়ে দিলেন। এই যে মাছিটা যে উড়িয়ে দিলেন, পাপ হচ্ছে মুনাফিকের কাছে তুচ্ছ। পাপ হচ্ছে মুনাফিকদের কাছে কি? তুচ্ছ। মুনাফিকরা পাপকে পাপই মনে করে না। দেখেন তো আপনি হাদিস দুটা বুঝতে পারেন কিনা। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুরি করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। যেই নারী পুরুষ জেনায় লিপ্ত আছে তার ভিতরে ঈমান নাই। যে চুরি করে জনগণের টাকা তার ভিতরে ঈমান নাই। যে রাষ্ট্রের টাকা সম্পদ আত্মসাৎ করে তার ভিতরে ঈমান। যে মদ পান করে তার ভিতরে ঈমান। হাদিস বুখারী মুসলিম। এরপরে দেখেন, এই হাদিসটা স্মরণে রাখেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুসান্নাফ ইবনে আবি শায়বা 30992 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইয়াসতামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? মসজিদ পরিপূর্ণ কে থাকবে? মুসল্লি। মসজিদ পরিপূর্ণ কে থাকবে? মুসল্লি। কারো ভিতরে কি থাকবে না? ঈমান। বুখারীর হাদিসে শুনলেন জেনাকার ঈমান নিয়ে জেনা করতে পারে না। কত মুসল্লি দেখবেন সালাত আদায় করে, পরকিয়াও করে। কথা বুঝেননি? যুবক, তুমিও সালাত আদায় করো, আবার বলো যে গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে ঘুম আসে না। তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো ওটা হলো লুচ্চামি, ওটা জেনা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সালাত আদায় করো, গার্লফ্রেন্ডের সাথে সময় ব্যয় করো। হে যুবতী মহিলা, তোমাকে বলছি তুমি সালাত আদায় করো, আবার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা পিটো। শিক্ষা সফরে চলে গেছে আপনার মেয়েটা মালাকুল মউতের সাথে। কার সাথে? আপনাকে ফোন দিয়ে বলছে, আপনার মেয়ে আপনাকে, আব্বু কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করেন না, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। আপনার মেয়েটা সালাত আদায় করে, আব্বু আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে, আপনার ছেলেটা সালাত আদায় করে। আহা, জেনাকার জেনা করতে পারে না কি নিয়ে? অত সালাত আদায় করছে। এলো মুনাফিক। কি? এ পাপকে পাপ মনে করে না। যুবক, তোমার বোন আর একটা ছেলের সাথে ঘুরলে তোমার খারাপ লাগে, কিন্তু তুমি ঠিকই অন্য ভাইয়ের বোনের সাথে 10টা বোনের সাথে ঘুরে তোমার খারাপ লাগে না। কথা বুঝলেন? তোমার বিবেক, তুমি কি জবাব দিবে আল্লাহর সামনে? তোমার যৌবনকাল কি কাজে ব্যয় করলে? হে বোন, দিনী বোন, তোমাকে দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি। হে যুবক, তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই লুচ্চাপনা, আবার বাংলাদেশে তো একটা দিবস আছে। কি দিবস? ভালোবাসা দিবস। বেহায়া দিবস, একটা লুচ্চা দিবস। আরে ভালোবাসা তো ওই যে আমেরিকা ব্রিটেনের দরকার। যারা জানে না যে ওই বাছুর, গাভীর জানা নাই যে তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ তারা তৈরি, এদের ভালোবাসা দরকার। কথা বুঝেননি? ওদের একটা দিন ভালোবাসা দরকার। তোমার কি দরকার? অপসংস্কৃতিকে কবর দাও। বলছিলাম যে জেনাকার জেনা করতে পারে না কি নিয়ে? ঈমান নিয়ে। মদখোর মদ পান করতে পারে না কি নিয়ে? ঈমান। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। ঈমান থাকবে না। আশ্চর্য কথা। মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা ওয়া সাকিরা
লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা সাবাহান, যে ব্যক্তি একবার মদ পান করবে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, তারি, হিরোইন, প্যাথেডিন, কত কি সেবন করেন, আবার সালাত আদায় করে। জর্দাও খায় মুরব্বী, আবার কি আদায় করে? সালাত আদায় করে। সিগারেটও খান, সালাতও আদায় করেন। ওই সালাতের 5 পয়সা দাম কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? 20 বছর ধরে মুরব্বী সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়। আরে মুরব্বী তো খায়, মসজিদের হুজুরও খায়, হ্যাঁ না? খায়, এমন খাওয়া খায়। আর ফতুয়া তো মারিয়ে দিছে যে এটা হলো মাকরুহ, এটা চলবে। কথা বুঝেননি? এই হারামখোর, এই বিড়িখোর, সিগারেটখোর 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে দুর্নীতিও করে, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে মদ পানও করে। এই যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল আপনি খান, কোনোদিন ভেবে দেখেছেন এটা কত কুরুচিকর খাবার, যেটা পশু প্রাণী মুখে দেয় না? গরু ছাগলে খায়? কে খায়? কথা বুঝেননি? খায় কোনোদিন দেখছেন? ওই যে কুষ্টিয়াতে, এদিকে আপনার রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে তামাক চাষ হয়, কোনোদিন দেখছেন তামাক? তামাক, ও তামাক থেকেই জর্দা তৈরি হয়। কোথায় থেকে? ওই তামাক থেকে সিগারেট, বিড়ির মশলা তৈরি হয়। তো আপনি একটু যে ঘুরে দেখবেন যে তামাক পাতা ছাগলে মুখ দেয় না, তামাক পাতা গরুও খায় না, বানরেও খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। কে খায় এগুলা? মানুষ খায়। হুজুরে খায়, জর্দা খায় না? আর জাতিগত বিদ্যায় যার ডিগ্রি যত বেশি, সে সবচেয়ে বেশি গাঁজাখোর। ওই যে ভ্যান চালকের কাছে আপনি যান, ভ্যান চালকের কাছে আপনি বিড়িটা পাবেন আকিস কোম্পানির, অথবা আর কি কোম্পানির বিড়ি আছে? আজিজ, হ্যাঁ, মায়া, নাসির বিড়ি আছে নাকি আগে? এগুলো আছে, তাই না? এগুলো ভ্যান চালকের পকেটে পাবেন। কিন্তু যে বিসিএস ক্যাডার, যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, ওর পকেটে কিন্তু নাসির কোম্পানির বিড়ি নাই, ওর পকেটে আছে বেনসন সুইচ। মানে ওর ডিগ্রি বেশি, যে ওর গাঁজার পাওয়ারও কি বেশি। কিন্তু ওটা যদি তখনই কুকুরের সামনে ফেলে দেয়, কুকুর মুখে দিবে না। জর্দার ডিব্বাটা শুয়োরের মুখে ফেলে দেন, শুয়োর মুখে, এটা অরুচিকর খাবার। কোন পাগলকে দেখেছেন 1 গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে? কি নিয়ে ঢুকে? কথা বুঝেন কি? এ হলো জর্দাও খায়, সিগারেটও খায়, তাহাজ্জুদও পড়ে। ওই তাহাজ্জুদের দাম আছে? এই বিড়িখোর, মদখোর নামাজি আর ওযু ছাড়া তাহাজ্জুদ গুজারি সমান। আপনার স্ত্রী 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, কিন্তু কোনোদিন ওযু করেনি, মরা পর্যন্ত যদি করে, সুযোগ আছে সালাতের কবুলের? এই হারামখোরের এই হয়েছে। কথা বুঝেননি? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। আরে কোরআনের আয়াতই বুঝিনি। দেখেন, আপনাকে দেখাই, শোনেন। ইবাদত আগে করতে বলেননি, ইবাদতের পূর্বে আল্লাহ একটা কথা বলেছেন, তাও সাধারণ নারী পুরুষকে নয়, সাধারণ মানুষকে নয়। আল্লাহ বলছেন সূরা মুমিনুন 51 আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, আগে পবিত্র রুজি ভক্ষণ করো, তারপরে আমল করো। আগে কি? আমলের পূর্বে আগে কি? পবিত্র। হালাল না, আগে কি? হালাল হলেই পবিত্র হবে না। দেখেন, হালাল খেতে বলেননি, কি খেতে বলেছেন? পবিত্র। এরপরে দেখেন, হালালও বলেছেন, কিন্তু আগে কি? পবিত্র। হালাল হলে হবে না। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দেখেন, আল্লাহ কত সূক্ষ্মদর্শী। শুধু যদি বলতেন যে হালাল খেয়ে ইবাদত করো, তাহলে তো ঝামেলাই ছিল না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন হালাল পবিত্র খাও। কি পবিত্র? হালাল পবিত্র। শুধু হালাল না, হালাল হলেই সেটা পবিত্র হবে না। আর একটা কথা শিখে রাখেন,
হালাল হলে সেটা পবিত্র হয় না, কিন্তু যেটা পবিত্র সেটা কোনোদিন হারাম হয় না। কি হয় না? যেটা পবিত্র সেটা কেউ হারাম করতে পারবে না, কিন্তু হালাল হলেই পবিত্র হয় না। হালাল জিনিসও হারাম হয়ে যায় কেন জানেন? বাজারে গেছেন, ইলিশ মাছ, পদ্মার ইলিশ, টাটকা ইলিশ, পকেটেও আছে টাটকা টাকা, না লাল নোট, বুঝলেন? লাল নোট কি, কত টাকার নোট? 1000 টাকার নোট। কত করে কেজি বলছে? 5000 টাকা কেজি। এক একটা করে ইলিশ 2 কেজি 2.5 কেজি ওজন, 5000 টাকা কেজি ইলিশ। আর ওটাই তো পহেলা বৈশাখের দিনে 50,000 টাকা কেজি হয়। কথা বুঝেননি? তো ইলিশ বাজারে, ইলিশ হালাল না হারাম? হালাল, তাই না? গরুর গোশ হালাল, গাভীর দুধ হালাল। আর সব বাদ দেন, আপনি ইলিশ মাছ খাবেন, খুব বাজারে নতুন ইলিশ আসছে, পদ্মার ইলিশ, বাজারে গেছেন, ইলিশ হালাল, কিনলেন 2 কেজি, কিন্তু পকেটের টাকা হলো ঘুষের টাকা। কিসের? ইলিশ হালাল, কিন্তু টাকাটা ঘুষের হওয়ার কারণে ওই ইলিশটা আপনার জন্য হারাম। যেমন শুকর খাওয়া হারাম। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি? শুকর খাওয়া কি হারাম, এখন ইলিশটা তার জন্য খাওয়া হারাম। কেন? পকেটের টাকাটা কি হারাম। ইলিশটা হলো অপবিত্র। ওই ঘুষের টাকা দিয়ে ইলিশ খেয়ে, ইলিশ মাছ খেয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, সাহাবীরা শোনো, ফুম্মা যাকারা রাজুলাইতুল সাফারা আসআসা আখবারা, আমি তোমাদেরকে এক ব্যক্তি সম্পর্কে বলছি, শোনো। এক ব্যক্তি মরুভূমিতে চলছিল, চুলগুলি এলোমেলো, গায়ে ধুলাবনীন, ইয়ামুদ্দু ইয়াদাহিলাস সামায়ে, 2 হাত আকাশের দিকে উত্তোলন করে ইয়া রাব্বি ইয়া রাব্বি দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসোস করে, আয় হায় হায়, ওয়া মাতআমু হারাম, ওই ব্যক্তির খাদ্য হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি ছিল হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার বাড়িটা ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? আপনার জীবিকা নির্বাহ যদি হারাম হয়, আপনার ইবাদতের নেকি দোয়া কবুল হবে না, সুযোগই নাই। কথা বুঝেছেন? মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। ও জম্মের ঘুষ খাবে, আবার ঘুষ বলছে না। কিছুদিন আগে একজন বলছে ঘুষের টাকা নাকি বলতো হাদিয়া বলে নিত। বাংলাদেশে সব চেঞ্জ হয়ে গেছে, ঘুষ হয়ে গেছে হাদিয়া, আর সুদ হয়ে গেছে ইন্টারেস্ট। কি হয়ে গেছে? সুদের নাম কি হয়ে গেছে? ইন্টারেস্ট। আর ঘুষ হয়ে গেছে কি? হাদিয়া। কথা বুঝেছেন? শয়তানের এত পলিসি, আপনি অবাক হবেন। এই হারামখুরের, এত হারামখুরের হারামখুর, এই হারামখুরের জন্য দোয়া করাও হারাম। এই যারা বিড়িখুর, সিগারেটখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, সুদখুর, ঘুষখুর, দুর্নীতি বা সুর, এদের জন্য দোয়া করা কি হারাম। আপনি সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস খোলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আমেরের বাড়িতে গেছেন। ইবনে আমের অসুস্থ। ইবনে আমেরকে দেখতে গিয়ে ইবনে আমের বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর কথা ছাড়াই বলছে, আরে কুনতা আলাল বাসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাল, গম, ভুট্টা, সরিষার তেল যা খাওয়া, জম্মের খাওয়া খাইতেন। আপনার জন্য কোনো দোয়া চলবে না। দুর্নীতিবাজের জন্য দোয়া চলবে? হারামখোরের জন্য কোনো দোয়া নাই। একটা দোয়া করতে পারেন, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। কথা বুঝেছেন? হারামখোর, এত হারামখোর, এই মদখোর, এই সুদখোর, এই ঘুষখোর, এরা এত হারামখোর, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কথা বুঝেননি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কি থাকবে না? আরে হাজী সাহেব 2 বার হজ করেছে, দাড়িতে মেহেদি দেওয়া, মাথায় টুপি দেওয়া, জুব্বা, দুবাইয়ের কাপড়ের জুব্বা, খুব দামি জুব্বা। এই হাজী সাহেব কাপড় বিক্রি করতে বসেছে, আপনি গেছেন তার দোকানে কাপড় কিনবেন। তখন হাজী সাহেবের প্রথম কথা, আরে তোমার সাথে তো আমার পরিচয় আছে, তোমার আব্বার সাথে আমার খুব খাতির, তুমি তো আমার কাছের মানুষ, ব্যবসা করেছি সবার সাথে, তোমার সাথে ব্যবসা করব না। তুমি কাছের মানুষ, তোমার সাথে কোনো আজকে ব্যবসা হবে না। তুমি কিনা দামে তোমার কাছে আমি দেব, তুমি কিনা দামে কাপড়টা নাও।
তো চাচা কত কিনা আছে? তো 3000 টাকা দিয়ে কিনা আছে, তুমি কিনা দামে দাও, তোমার কাছে ব্যবসা হবে না। কিন্তু দোকানের যে অ্যাসিস্ট্যান্ট সে বলছে সর্বনাশ, কাপড়টা তো কিনা আছে 1500 টাকা দিয়ে। কথা বুঝেন না? কিনা দামে মেরে দিল। যখন দিল কিনা দামে, তখন কয়বার হজ করা? আরে কাপড় বিক্রেতার কথা বাদ দাও, তোমার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আসি। তোমার মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে। কয়বার? মাদ্রাসার প্রিন্সিপাল, কথা বুঝেন, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে। দাড়িতে মেহেদি দেওয়া, টুপি ঠিক আছে, পাঞ্জাবি একেবারে প্রিন্সিপাল, গেট আপে আলাদা। ও বসেছে নিয়োগ বাণিজ্যতে বসেছে। কি বাণিজ্য? নিয়োগ। সহকারী শিক্ষক নিয়োগ। আপনারা জানেন কি না যে এমপির স্বাক্ষর ঠিক আছে, চেয়ারম্যানের স্বাক্ষর ঠিক আছে, সব কাগজপত্র সার্টিফিকেট ঠিক আছে, এখন শুধু প্রতিষ্ঠানের যে হেড তার সুপারিশ লাগবে, না হলে চাকরি হবে না। এই সুপারিশ, প্রিন্সিপাল সুপারিশ করতে বসেছে। প্রিন্সিপাল সাহেব সুপারিশ করতে গিয়ে বলছে যে আমার জন্য 5 লক্ষ টাকা রেখে দিতে হবে। কত লাখ? কে বলছে এই কথা? প্রিন্সিপাল। যখন বলছে তখন কয়বার হজ করা আছে? কথা কি বুঝলেন? কথা কি বুঝেছেন? এই হলো মসজিদ ভরে মুসল্লি সালাত আদায় করবে, ভিতরে কি নাই? এই হলো এই ঘুষখোর, হারামখোর হাজি। ঠিক আছে, কিন্তু কি খুর? ছেলেকে সব সম্পদ লিখে দিয়ে গেছে, মেয়েকে 1 টাকাও দেয়নি। এরকম হাজি আছে? ওর হজ এয়ারপোর্টেই যায় না। কথা বুঝেননি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ইমান থাকবে না। বলছিলাম মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য 1, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না। 2, এরা জামাতে সালাত আদায় করে না। 3, এরা পাপকে পাপ মনে করে না। এরা সালাত আদায় করে, পাপ করতেও থাকে, পাপকে তুচ্ছ মনে করে। 4, এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না। মুনাফিক মুসল্লি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, এরা কাকে দেখাবার জন্য সালাত আদায় করে? মানুষকে। মানুষকে দেখাবার জন্য এরা সালাত আদায় করে। এই মুনাফিক মুসল্লি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, আল্লাহকে দেখাবার জন্য এরা সালাত আদায় করে না। আপনি কাকে দেখানোর জন্য সালাত আদায় করেন? যদি করেন ঠিক আছে, তো দেখেন তো এই বৈশিষ্ট্যের ভিতরে আপনি পড়ছেন কিনা। আপনি তো মুসল্লি। এক আয়াতে বলছেন সালাত আদায় না করে জাহান্নামে, আর এই আয়াতে আল্লাহ বলছেন মুসল্লিরা কোথায়? জাহান্নামে। কথা ওঠা নয়। আমি বলছিলাম সালাত যদি বিচার মাঠে কবুল হয় তাহলে সব আমল কবুল হবে। সালাত যদি কবুল না হয় কোন আমল কবুল হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লোকটাকে বলছেন আপনি যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন, ওই সালাত রাসূলের সালাত হবে না, তার বাহিরে মৃত্যুবরণ করবেন। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক ব্যক্তিকে আটকে দিলেন মসজিদে। কে? নিজে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন একটু সালাতের পদ্ধতিটা বলে আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, এতক্ষণ যা শুনেছেন আর একটু মনোযোগ বাড়িয়ে দিবেন, একটু ধৈর্য ধরেই বক্তব্যটা শোনার চেষ্টা করেন। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুল ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পরে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, করে সালাত আদায় করলেন। একটু পরে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। সালাম দেওয়ার পরে তিনি বের হয়ে যাচ্ছেন। ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নেওয়ার পরে বললেন, এই ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে আসো, তুমি আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা ফাসাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা ফিরে আসলেন, আবার সালাত আদায় করলেন। আপনার অন্যদিকে মনোযোগ চলে গেছে, এইদিকে এক খেলে দেখেন।
এইদিকে দেখেন আপনি, লোকটা আবার ফিরে আসলেন, ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষ করে আবার সালাম দিয়ে আবার ফিরে যাচ্ছেন, চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, এই ফিরে আসো, সালাত আদায় করো। তুমি সালাত আদায় করনি। সালাসান, ঘটনা 3 বার ঘটলো। কয়বার? লোকটা 3 বার সালাত আদায় করলেন। কার সামনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ মানুষ, যার শরীয়ত ছাড়া পরকালে বাঁচার কোনো পথ নাই। এই ব্যক্তির সামনে সাধারণ একজন ব্যক্তি সালাত আদায় করলেন 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাতই আদায় করোনি। অথচ নগদ কয়বার করলো? 3 বার। লোকটা হতাশ হয়ে নিরাশ হয়ে বলছেন, ওয়াল্লাযী বাসাকা বিল হক, সেই সত্তার কসম করে বলছি, যেই সত্তা আপনাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে উত্তম ভাবে সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আমাকে আপনি সালাত আদায় করা শিখিয়ে দেন। কাকে বলছেন শেখানোর কথা? নগদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি শিখায়া দেন। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য ওই ব্যক্তির হয়েছে যে নগদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, রাসূল বলছেন, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমার মুখ থেকে হক ছাড়া কিছুই বের হয় না। এমন ব্যক্তি বলছেন, হ্যাঁ আমি তোমাকে সালাত শিখিয়ে দিব, ওই সালাতে কোনো ভুল থাকতে পারে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, ইযা কুমতা ইলা সালাত, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, আগে আপনাকে বলেনি সালাতের রুকুন হচ্ছে, আর সালাতের ফরজ হচ্ছে 13টি। কতটি? 13টি ফরজ। ইচ্ছাকৃত হোক আর ভুল করে হোক, যদি একটা ফরজ ছেড়ে দেন, টোটাল সালাতই বাতিল। কথা কি বুঝেছেন? আর ওয়াজিব হচ্ছে 8টি। কয়টি? 8টি ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে সালাত তো বাতিল, আর যদি ভুল ক্রমে ওয়াজিব ছুটে যায় তাহলে সহসিজদা দিতে হবে। কথা বুঝেছেন? আমি সময় একটু সব বলার চেষ্টা করব। সহসিজদা লাগে কোন কোন ক্ষেত্রে? ফরজ, সালাতের ফরজ কয়টি? 13টি। সালাতের ওয়াজিব কয়টি? 8টি। সালাতের 1 নম্বর ফরজ কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। 2 নম্বর ফরজ তাকবীরে তাহরিমা দেওয়া। 3 নম্বর ফরজ সূরা ফাতিহা পাঠ করা। 4 নম্বর ফরজ রুকু করা। 5 নম্বর সালাতের ফরজ রুকু থেকে ওঠা। 6 নম্বর সালাতের ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 7 নম্বর সালাতের ফরজ 7 অঙ্গে সেজদা করা। 8 নম্বর সালাতের ফরজ সেজদা থেকে ওঠা। 9 নম্বর সালাতের ফরজ 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10 নম্বর সালাতের ফরজ তাদিল আরকান, সালাতের রুকুনগুলি ধীর স্থিরতার সাথে আদায় করা। 11 নম্বর সালাতের ফরজ কাদায় আখের শেষ বৈঠক দেওয়া। 12 নম্বর সালাতের ফরজ তাশাহুদ পাঠ করা। 13 নম্বর সালাতের ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। 13টি ফরজ। এই 13টি ফরজ পালন করতে হবে একজন মানুষের তরিকায়। কয়জন মানুষের তরিকায়? একজন। দেখেন তো আপনার রাসূল সাল্লাল্লাহু তরিকায় এই 13টি ফরজ পালন করেন কিনা। যদি না করেন তাহলে মরা পর্যন্ত সালাত আদায় করলে সালাত কবুল হবে না, আর সালাত যদি কবুল না হয় হজ যাকাত কি হয়ে যাবে? কথা বুঝেছেন? দেখেন সালাতের 13টি ফরজ আদায় করবেন কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, শোনো, ইযা কুমতা ইলা সালাত, তুমি সালাতের জন্য দাঁড়াবে, ফাকাব্বির, তাকবীরে তাহরিমা দিবে, সুম্মা ইকরা মা তায়াসসারা মা'আকা মিনাল কোরআন, এরপরে কোরআন থেকে যেটা সহজ, সূরা ফাতিহা পাঠ করার পরে যেটা সহজ সেটা তুমি তেলাওয়াত করবে। সুম্মা রকা, এরপরে রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, প্রশান্তির সাথে রুকু করবে,
কোমরটা ভালোভাবে হালিয়ে মেরুদণ্ড সোজা করে রুকু করবে, সোমবার ফা, এরপরে রুকু থেকে উঠবে, হাত্তা তা দিলা কয়মান, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। এখন আপনার সাথে এখানে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুকু করবে, রুকু থেকে উঠবে। শুধু রুকুতেই 3টা ফরজ আছে। কয়টা? 3টা। খুব মনোযোগ দেন। মনে করবেন যে আজকে যে মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন, মনে করো আজকে খুব বেশি মনোযোগ দিবেন, জীবনের সবচাইতে বেশি মনোযোগ হবে আজকে। কথা বুঝেননি? যদি সালাতটা আপনার ঠিক না হয়, কোনো আমল ঠিক হবে না। সাবধান, খুব মনোযোগ দেন। শুধু রুকুতেই 3টা ফরজ। কয়টা? 3টা। দেখেন, রাসূল বলছেন রুকু করো, প্রশান্তির সাথে রুকু করো, এরপরে রুকু থেকে উঠো, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। কথা তো এটা হওয়া ছিল, রুকু করো, রুকু থেকে উঠো, সেজদা করো, সেজদা থেকে উঠো, বাস। না কি কথা? কিন্তু তিনি বলছেন সুম্মার কা, রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিআন, প্রশান্তির সাথে রুকু করো। 2 নম্বর কি করো? সুম্মার ফা, এরপর রুকু থেকে উঠো। 3 নম্বর কি করো? হাত্তা তা দিলা কয়মান, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও। তার মানে রুকু করে রুকু থেকে শুধু উঠলে হবে না, কি হয়ে দাঁড়াতে হবে? কিন্তু আপনি অধিকাংশ মুসল্লিকে দেখবেন রুকু করে, রুকু থেকে উঠেও কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না। এই যে দেখেন, রুকু করেছে, এই যে রুকু দাঁড়িয়ে আছে, রুকু করেছে, রুকু থেকে উঠেছে, কিন্তু সোজা হয়ে দাঁড়ালো না। রুকু করেছে, ভালো করে লক্ষ্য করেন, আমি তো আর দেখাতে পারছি না এভাবে। রুকু করেছে, রুকু থেকে উঠার ভান করে সেজদায় চলে গেছে। এরকম আছে? রুকু করেছে, রুকু থেকে একটু ওঠার ভান করেই কোথায় চলে গেছে? সেজদায়। এ যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, সালাত কবুল হবে না। রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। কথা বুঝেছেন? ওই লোকটা রুকু করে উঠার ভান করে সেজদায় চলে গেছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকিয়ে দিয়েছিল। কথা কি বুঝেছেন? এই সালাত আদায় করো, আবার তুমি সালাতই আদায় করোনি। আল্লাহ রাসূল বলতে পারতেন যে না, সালাত আদায় করেছে কিন্তু ভালো হলো না, তুমি আবার করো তো। কিন্তু শব্দটা আসছে লা লয়, লাম, মানে করনি, করোইনি তুমি সালাত। অথচ নগদ কয়বার করেছে? 3 বার। রুকু করো, রুকু থেকে ওঠো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও, রুকু করো, রুকু থেকে উঠো, সোজা হয়ে দাঁড়াও। 7 নম্বর সালাতের ফরজ সুম্মাসজুদ, 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7। সহিহ বুখারীর 816 নম্বর হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা করার নির্দেশ দিয়েছেন। কে? 7 অঙ্গে। কয় অঙ্গে? নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি কত? 7। সেজদায় গেছেন, পিছনের বৃদ্ধাঙ্গুলি একটা মাটি থেকে উপরে ছিল, ওই সালাত বাতিল। কথা মনে হয় বুঝেননি? বুঝেছেন কি? 7 অঙ্গই মাটিতে জমিনে থাকতে হবে, এটা হলো ফরজ। 7 অঙ্গে সেজদা করা কি? ফরজ। নাক আর কপাল মাটিতে থাকতে হবে, নাক কপাল মাটিতে, নাক উপরে উঠে আছে, হবে না। কথা বুঝেছেন? 7 অঙ্গ। তবে এখানে আর একটা কথা বলি, সেজদায় যখন যাবেন পিছনের 2 পাটা জোড়া লাগিয়ে দেবেন, এটা হলো সুন্নাহ। আর 2 বৃদ্ধাঙ্গুল তো মাটিতে থাকবে, 1 বৃদ্ধাঙ্গুলি যদি জেগে থাকে সালাত বাতিল। আপনি 80 বছর পর্যন্ত ওই বৃদ্ধাঙ্গুলি জাগিয়ে সালাত আদায় করছেন, আল্লাহর খাতাতে আপনার সালাত বলে শব্দই লেখা হয়নি। কথা কি বুঝলেন? 7 অঙ্গে সেজদা দেওয়া কি? ফরজ। 8 নম্বর সালাতের রুকুন সেজদা থেকে উঠা। 9 নম্বর সালাতের রুকুন 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। এখানেও একই ভুল করে, সেজদা দিয়েছে, ওঠার ভান করে আবার সেজদা। ও যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, কি? সালাত কি? বাতিল। সালাত কি? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখলেন ওইভাবে লোকটা সালাত আদায় করলো, সেজদায় গেছে, ওঠার ভান করে আরেকটা সেজদা। বলছে এই আসো আবার সালাত আদায় করো, তুমি কি আদায় করোনি?
সালাতই আদায় করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শেখাচ্ছেন এইভাবে, সেজদা দাও, সেজদা থেকে উঠো, দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসো। কথা বুঝেননি? আপনি কি সালাত আদায় করেন? 10 নম্বর সালাতের রুকুন হচ্ছে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা। 11 নম্বর সালাতের রুকুন তাশাহুদ পাঠ করা। কি? তবে 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? কয়টা বৈঠক? 2টা। 2 বৈঠকওয়ালা সালাতের প্রথম বৈঠক ওয়াজিব এবং প্রথম তাশাহুদও ওয়াজিব। কথা বুঝেছেন? কিন্তু শেষ বৈঠকের তাশাহুদও ফরজ, শেষ বৈঠকও কি ফরজ। 11 নম্বর ফরজ হচ্ছে তাশাহুদ, শেষ বৈঠকে বসা। 12 নম্বর সালাতের ফরজ তাশাহুদ পাঠ করা। কি? তাশাহুদ। আপনি তাশাহুদ পাঠ করে সালাম ফিরিয়ে দিলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। 13 নম্বর সালাতের ফরজ কি? সালাম ফিরিয়ে কি করা? শেষ করা। তাহলে 13টি ফরজ একটু আপনাকে বললাম। এখন একটু বিস্তারিত হলো সংক্ষেপে। রাসূলের সুন্নাহ অনুযায়ী এতক্ষণ ফরজ বললাম, যেগুলি না করলে সালাতটাই কি? বাতিল। কিন্তু এই 13টি ফরজ কার সুন্নাহ অনুযায়ী, কার তরিকায় সম্পাদন করবেন? এক হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। যখন সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, শোনো তোমরা যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে। শোনো তোমরা যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে। হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। অসুদ্দুল খলাল, পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াবে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াবে। ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য পরস্পরের 2 ফাঁকা জায়গা ফাঁকা রেখো না। শয়তানের জন্য পরস্পরের 2 পায়ের মাঝে ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তাকে বিচার মাঠে কাছে টেনে নেবেন। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি পরস্পরের 2 পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়াবে, আল্লাহ বিচার মাঠে আল্লাহ থেকে পৃথক করে দিবেন। রাসূল বলছেন অসুদ্দুল খলাল, পরস্পরের 2 পায়ের মাঝের ফাঁকা কি করে দাঁড়াও? বন্ধ করে দাঁড়াও। ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, কার জন্য ফাঁকা রেখো না? শয়তানের জন্য। রাসূল বলছেন শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাযাব, আমি শয়তানকে দেখছি 2 পায়ের মাঝের ফাঁকা জায়গাতে শয়তান কালো ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। কে বসে থাকে ফাঁকা জায়গায়? অধিকাংশ মসজিদগুলি দেখবেন আফসোস, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করা হয়েছে, কিন্তু সেই মসজিদে রাসূলের সালাত নাই। বানোয়াট, ভিত্তিহীন সালাত। 4 আঙ্গুল আধা হাত ফাঁক রেখে কাতারে দাঁড়ালেন। এই বিধান আপনি কোথায় পেয়েছেন? দাঁড়ানো ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তার তরিকাটা বুঝিয়ে দিলেন, শোনো, যখন দাঁড়াবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। অথচ ইবলিশ, এই বেদাতি হুজুর, এত দালালি করতে করতে, যুক্তি দিতে দিতে এই যে রাসূলের হাদিসকে হত্যা করেছে, এই বেদাতির স্মরণই নাই। এ বলছে এই বেদাতি কাঠমোল্লা বলছে কি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে? কোথায় ওসি সাহেব দাঁড়াবে আর কোথায় ভ্যান চালক দাঁড়াবে? বেদাতি হুজুরের যুক্তি দেখেন, ওসির পায়ের সাথে যদি ভ্যান চালকের পা লেগে যায়, ওসিকে তো অপমান করা হলো। কোথায় মন্ত্রী দাঁড়াবে, কোথায় মুসি দাঁড়াবে? মুসির পা যদি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায়, তাহলে তো মন্ত্রীকে অপমান করা হলো। কোথায় শিক্ষক দাঁড়াবে, কোথায় ছাত্র দাঁড়াবে? ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লেগে যায়, শিক্ষককে অপমান করা হলো। তোমার বেদাতি হুজুর মনে করেছে সালাতে এমপি মন্ত্রী পরিচয় চলে। বেটা, সালাতে মুচি মন্ত্রী সবাই আল্লাহর চাকর।
ওখানে কোনো এসিডিসি এমপি মন্ত্রী ভ্যান চালক রিক্সা চালক নয়, সবাই কার গোলাম? ওখানে বিধান মানতে হবে কার? আল্লাহর। কোনো বিশেষ পরিচয় নয়, সবাই মুসল্লি, সবাই সালাতে দাঁড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ করো। তোমার বেদাতি হুজুর যুক্তি দিয়ে বলছে মর্যাদার হানি হয়, জি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাবারানী মুজামুল আওসাতের 5797 নম্বর হাদিস, তোমার হুজুরকে খুলে পড়তে বলেন। হুজুর পড়বে বা কি করে? ও তো কালো চশমা পড়ে আছে, ও তো প্রতিবন্ধী হুজুর, ও তো প্রতিবন্ধী হুজুর। হুজুরের জন্য হাদিস নম্বর বলে গেলাম, আপনার হুজুরকে হাদিসটা খুলে দেখাতে, দেখে পড়তে বলবেন। মর্যাদার হানি হয় না, অপমান করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাউল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি সালাতে কাতারে দাঁড়ানোর সময় ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তৈরি করে দেওয়া হবে। তোমার হুজুরকে পড়তে বলো হাদিস। হুজুর দেখবে বা কি করে কালো চশমা পড়ে আছে? চশমা খুলে ফেলতে হবে, সংকীর্ণতা পরিহার করতে হবে। আল্লাহ এদেশের বেদাতীদেরকে হাদিস বোঝার তৌফিক দান করুন। চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালেন মানে পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে হাদিসটা লেখা আছে দেখান আমাকে। নাই, নাই। এদেশের মানুষ বুঝেই না যে আমল করতে দলিল লাগে। এদেশের অধিকাংশ মানুষ বুঝে যে আমল করতে বাপ দাদার দোহাই দিয়ে চলে। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, বড় হুজুর দিয়ে ধর্ম চলবে না, আল খাল্লা পড়া পাগড়িওয়ালা টুপি দাঁড়িওয়ালা খানকা মাজারের হুজুর দিয়ে ধর্ম চলবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আসে, আজকে যদি মূসা তোমাদের ভিতরে আসে, শোনো, আজকে যদি মূসা তোমাদের কাছে আসে, ফাত্তাবাতুমুহু, যদি মূসার ইত্তেবা করো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, আমার ইত্তেবা যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যান্ড থাকার পরও যদি মূসার ইত্তেবা করো, তবু তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকতে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে এই ভণ্ড মাজার পূজা, কবর পূজা, বেদাতি হুজুরের তরিকা কিভাবে চলতে পারে? প্রশ্নই আসে না। তোমার হুজুরের তরিকা কিভাবে চলে যেখানে নবীর তরিকা চলছে না? কথা মনে হয় বুঝেননি কথা। যেখানে মূসার তরিকা চলছে না, কার তরিকার কাছে? আবার বলি, যেখানে মূসা নবীর তরিকা চলছে না, কার তরিকার কাছে? সেখানে হুজুরের, এই বেদাতি হুজুরের, এই আলখাল্লা পাগড়িওয়ালা খানকার মাজারের এদের তরিকা চলে কি করে? কথা বুঝেননি? তার মানে নগদ ভণ্ডামি এগুলো। এরপরে শোনেন, দাঁড়াতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল এমন কোন ওয়াক্ত নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাতার সোজা করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এটাই রাসূলুল্লাহর সালাত। দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা দিবেন। 2 নম্বর ফরজ তাকবীরে তাহরিমা দেওয়া। আল্লাহু আকবার, কাঁধ বরাবর, ঘাড় বরাবর, কানের লতি বরাবর। অনেকে কানের লতি ধরে ফেলেন, আবার অনেকে দেখবেন এইভাবে তাকবীর দিচ্ছে। জি না, আঙুলগুলি কি থাকবে? কেবলামুখী থাকবে, একটু ফাঁকা ফাঁকা থাকবে, কাঁধ বরাবর। আল্লাহু আকবার। এইবারের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা বলছেন, শোনো, যেটা সহিহ হাদিস পাবে তার উপরে আমল করো, ওটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা কি কোন হাদিস মানতে বলেছেন? সহিহ হাদিস। আচ্ছা, এটা তো সবাই জানেন। এরপরে আব্দুল হক শাহরানের মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন, ইয়াকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহি বির রায়। শোনো, তোমরা দ্বীনের ব্যাপারে নিজেদের মতামত পেশ করো না। দ্বীনের ব্যাপারে, আমলের ব্যাপারে নিজের মত অনুযায়ী আমল চলবে না। আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহ মানবে। কি মানবে? এই কথা কে বলছেন?
ইমাম আবু হানিফা, মিজানুল কুবরার প্রথম খণ্ডে 63 পৃষ্ঠায়। অবশ্যই তোমরা রাসূলের সুন্নাহ মানবে। ফামান খারাজা ফাকাদ দল্লা, যে ব্যক্তি সুন্নাহ থেকে বের হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল। যে সুন্নাহ থেকে কি হয়ে গেল? এবারে সহিহ বুখারী খুলেন, সহিহ বুখারী খুলেন 740 নম্বর হাদিস। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাস ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদা লিমনা আলা জিরাল ইসরা ফিস সালাত। লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সালাতে বাম বাহুর উপরে ডান বাহু বাঁধে। কি কি বুঝলেন? আপনি কথা বলেন না, চুপ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হতো কি? বাম বাহুর উপরে কোন বাহু রাখতে? ডান বাহু। বাহু মানে বুঝেন কিনা? যে কবজি থেকে কোনি পর্যন্ত, এটা কি? বাহু। এই বাহু, বাম বাহুর উপরে ডান বাহু রাখতে হবে। এটা কার পক্ষ থেকে নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই যে, তাহলে দেখেন তো সুযোগ আছে নাকি নাভির নিচে যাওয়ার? বাম বাহুর উপরে ডান বাহু, নাভির নিচে যাওয়ার সুযোগ আছে? সনদের দিক থেকে নাভির নিচের যে হাদিসগুলি এগুলিও দুর্বল, বুকের উপরের হাদিসগুলি একটু দুর্বল, তবে চলে। সনদের দিক থেকে শক্তিশালী বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি, কিন্তু বুকের ওপর নিচে পড়ে। সহিহ বুখারীর সহিহ হাদিস। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন? সহিহ হাদিস। ইমাম আবু হানিফার কথাতে আমরা সহিহ হাদিস মেনে মানছি, এক সেকেন্ডের জন্য। সহিহ হাদিস মানো। ইমাম আবু হানিফা বলছেন সহিহ হাদিস মানো। সহিহ হাদিস কি? আইয়াদা রাজুলুল ইয়াদা লিমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাত, বাম বাহুর উপরে ডান বাহু বেঁধে সালাত আদায় করো। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে লোকদেরকে কি দেওয়া হয়েছে? নির্দেশ। কানান নাস ইউমারুনা, লোকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বাম বাহুর উপরে ডান বাহু রেখে সালাত আদায় করতে হবে। এটা সহিহ হাদিস। নাভির নিচে বুকের উপরে এটা পরে, আগে সহিহ হাদিস। তাহলে বাম বাহুর উপরে ডান বাহু রাখেন। দেখেন কোনো নাভির নিচে যাওয়ার সুযোগই নাই, আছে নাকি? কিন্তু তোমার বেদাতি মোল্লা ও এত সিটার বাটপার, ও হাদিসকে কবর দিয়েছে। দেখো, ও বলছে যে বুকের উপর হাদিস বাঁধার একটা হাদিসও নাই। আবার ওই মুখেই বলছে যে পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে। এই এক মুখে দুই কথা বলে দিল। যে কোনো মূল্যে দল টিকাতে হবে। হাদিস কবর দিয়ে, হাদিস থাকুক আর না থাকুক, দলকে টিকাতে হবে। পুরুষ নাভির নিচে, মহিলা বুকের ওপরে। এই আপনার এটা গাইবান্ধা না? সবচেয়ে গাইবান্ধার সবচেয়ে যে বড় পণ্ডিত মাওলানা হুজুর, বেদাতে হেদাতে বুঝি না, সবচেয়ে যে বড় হুজুর, সবচেয়ে বড় হুজুরের কাছে গিয়ে বলবেন, মাওলানা সাহেব, বাপ দাদা থেকে শুনে আসছি যে পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে। এই হাদিস পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে? কথা বুঝেছেন কি? পৃথিবীর কোন হাদিসের কিতাব থেকে হাদিস দেখাতে হবে? আরবিতে লেখা থাকতে হবে। হাদিসের কিতাবে লেখা থাকতে হবে, আরবিতে লেখা থাকতে হবে। হাদিসের, পৃথিবীর কোন হাদিসের কিতাবে? এরপরে বলে দিবেন একটা কথা, আমি সহি চাচ্ছি না, জয়ীফ চাচ্ছি না, একটা জাল হাদিস দেখতে চাচ্ছি। কথা বুঝেন না মনে হয়? এটা জাল হাদিস দেখাবেন যে পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে। কি হাদিস দেখাতে বলবেন? জাল হাদিস। এমনিতেই চলছে। তাকবীরে তাহারের মধ্যে হাত বাঁধবেন, নারী পুরুষের একই বিধান। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, স্বভাবগত পার্থক্য আছে। কি? নারীরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে না, তারা সামনের কাতারে গিয়ে ইমাম হতে পারবে না। নারীরা তাদের জামাত আদায় করতে গেলে কাতারের মাঝে দাঁড়িয়ে ইমামতি করবে। কথা বুঝেছেন? এটা তাদের স্বভাব। এরপরে কি? সালাতে লুকমা দিতে গিয়ে তারা হাতের পিঠের উপরে হাত চাপড়াবে, তারা মুখে সুবহানাল্লাহ বলতে পারবে না। কেন? নারীদের কণ্ঠটাও পর্দা। কথা বুঝলেন? এটা হলো স্বভাব। কিন্তু দাঁড়ানো, কিয়াম, কুত, তাকবীর, তাহারিমা, সূরা, এরপরে একামাত, নারী পুরুষের একই বিধান। কথা কি বুঝেছেন? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মা বোনদেরকে বলছি,
আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ফরজ, আপনাকে একামাত দিয়ে সালাত শুরু করতে হবে। মা বোনদেরকে বলছি, পুরুষ যেমন মাগরিব এশা ফজর জোরে কেরাত করে, আপনাকেও সরবে কেরাত করতে হবে। অধিকাংশ মা বোন এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু একামত দেয় না। আবার 5 ওয়াক্ত সালাত এরা নীরবে কেরাত করে না। রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাত হতে হবে না। রাসূল বলছেন কি, সল্লু কামা রায়তুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। মহিলারাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে তেলাওয়াত করবে। সরবে বুঝেন, মানে উচ্চারণ করে, কিন্তু উচ্চ কণ্ঠে নয়। কথা বুঝেননি? যাতে পরপুরুষ শুনতে না পায়। সরবে তেলাওয়াত করবে, কিন্তু কণ্ঠ হবে নিচু। কথা কি বুঝেছেন? মা বোনেরা অধিকাংশ মুনাফিকদের সালাতের আর একটা সুযোগ গেছে। 5 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে কিন্তু রুকু সেজদা ঠিক মতো করে না। 5টা বৈশিষ্ট্য বললাম না সালাতের মুনাফিকের, 4টা বলেছিলাম, আমার তো মনে পড়লো এখন, কিন্তু বলেছিলাম কয়টা? 4টা। 5 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য, রুকু সেজদা ঠিক মতো করে না। রাসূল বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো কোন চোর? সালাত চোর। সাহাবগণ জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহ রাসূল কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো করে না এ হলো কি চোর? সালাত চোর। অধিকাংশ নারী পুরুষের একই বিধান, এরা সালাত রুকু সিজদা করতেই শিখেনি এরা। আর মা বোনের সালাত তো ওটা সালাতই নয়। দেখবেন, আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করবেন, আপনার স্ত্রী যখন সিজদায় যাবে আপনার স্ত্রীকে লক্ষ্য করবেন, আর বিড়াল যখন শুয়ে আছে বিড়ালের দিকে লক্ষ্য করবেন। সেম। কুকুর বিড়াল যেভাবে শুয়ে থাকে হাত পা 4টে এক জায়গায় করে, আপনার স্ত্রী ভাবে সিজদায় গেছে। দেখেননি কোনোদিন? দেখবেন বাড়িতে গিয়ে। আমি আপনার স্ত্রীকে বিড়াল বা কুকুর বলিনি, সিজদার তুলনা দিলাম। কথা কি বুঝেছেন? মানে বিড়াল শুয়ে থাকে, কুকুর শুয়ে থাকে কি 4 হাত পা একত্রিত করে না? অধিকাংশ মা বোন সিজদা দেয়, দেখবেন 2 হাতের কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। কথা বুঝেননি? অথচ রাসূল বলছেন, তোমরা এমন ভাবে সিজদা দাও, হে নারী পুরুষ, তোমরা এমন ভাবে সিজদা দাও যাতে করে তোমাদের পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা দৌড় মেরে চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী এমন সিজদা দিছে, একটা পিঁপড়াও যদি যেতে চায় তাহলে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। কথা বুঝেননি? আপনার স্ত্রী যদি এইভাবে সালাত আদায় করে মরা পর্যন্ত, কি পর্যন্ত? আমলনামাতে সালাতি লেখা থাকবে না। কথা বুঝেননি মনে হয়? ওই সালাত সালাত নয়। কথা কি বুঝলেন? আপনি হাসছেন, আহা, কি দিয়ে আপনাকে বুঝাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত? কে নারী পুরুষের সালাত পার্থক্য করলো? কে নারী পুরুষের সালাত পার্থক্য করেছে? নিশ্চয় মিস্টার ইবলিস। না, রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তুমি ওইভাবেই তোমরা সালাত আদায় করো। কোনো পার্থক্য নেই। ভ্রান্ত মিথ্যা কথা। নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে, আবার নারী সালাতে দাঁড়ায় 2 পা একত্রিত করে। জি না, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। সাবধান। সালাতের 3 নম্বর রুকুন সূরা ফাতিহা পাঠ করা। 1 তো দাঁড়ালেন, 2 তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধলেন, বাম বাহুর উপরে ডান বাহু বাঁধলেন। নারী পুরুষের একই বিধান। 3 নম্বর সূরা ফাতিহা পাঠ করা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না। আপনি ফরজ পড়েন, নফল পড়েন, সুন্নাহ পড়েন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইদান পড়েন, জানাজা পড়েন, ফরজ নফল আপনার ফজর জোহর আসর মাগরিব একাকী পড়েন, জামাতবদ্ধভাবে পড়েন, যার নাম সালাত। আপনি ইমাম হন, মুক্তাদি হন, প্রত্যেকের সূরা ফাতিহা বাধ্যতামূলক। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না, সুযোগ নেই। কথা বুঝেছেন? কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা। আশ্চর্য কথা, আপনি অবাক হবেন কিভাবে আপনাকে বুঝাই সূরা ফাতিহার এত দোষ। হুজুর কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছে কি, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, কোরআন যখন তেলাওয়াত করা হয় চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শ্রবণ করো, আনসিতু, চুপ থাকো। তার মানে ইমাম পড়লেই হবে। আয়াত ওর বাপের উপরে নাজিল হয়েছে এটা।
যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তার মানে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 395 নম্বর হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি সালাত আদায় করলো, ওয়ালাম ইয়াকরা ফিহা বি উম্মিল কোরআন ফাহিয়া খিদাব, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত বিকলাঙ্গ। একটা হাত আছে একটা নাই, একটা পা আছে একটা নাই, এই দেহের কোনো মূল্য নাই। ঠিক সূরা ফাতিহা নাই, সালাতটাও বিকলাঙ্গ, ওই সালাতের কোনো মূল্য নাই। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, ইন্নানা কোন ওয়াল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তখন কিভাবে? স্পষ্ট হাদিস, তারপরও এই টেরাগুলি দেখতে পায় না এরা। স্পষ্ট হাদিস, আশ্চর্য কথা, এর চাইতে আয়নার মতো স্পষ্ট হাদিস জমিনের ওপরে আর কি হতে পারে? ইন্না না কোন ওয়াল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তখন আবু হুরায়রা বলছেন, ইকরা বিহাফি নাফসিক, চুপে চুপে মনে মনে পড়ো। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, কসমতু সালাতা বাইনা বাইন আবদিন ইসফাইন, আল্লাহ সালাতকে বান্দাকে অর্ধেক দিয়েছেন, আল্লাহর জন্য অর্ধেক রেখে দিয়েছেন। ইযা ক্বালা আল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, ক্বাল আল্লাহ, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। দেখেন সূরা ফাতিহা যখন বান্দা বলে, সাথে সাথে কে কথা বলে? উত্তর দেয় আল্লাহ। ইযা ক্বালা রহমানুর রহিম, ইযা ক্বালা রহমানুর রহিম, যখন বলে যিনি পরম করুণাময় অতীব দয়ালু, তখন আল্লাহ বলে আথনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমাকে মর্যাদা দিল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলছেন, এটাই তো অর্ধেক ভাগ করে দিয়েছি, ইবাদত বান্দা আমার করবে আর সাহায্য আমি বান্দাকে করবই করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সহজ সরল পথ দেখাও, সহজ সরল সোজা পথ দেখাও, নিয়ামত প্রাপ্ত যারা যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের পথ দেখাও। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, এদের পথ আমাদেরকে দেখায়ও না। একটা মজার একটা মেসেজ আপনাকে দিই, এই বেদাতি মোল্লা এত খারাপের খারাপ। দেখেন এরা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে না? বলে। আচ্ছা, মসজিদের অন্য দান করে দেবেন সবাই, ঠিক আছে না? ওয়াদা দিবে, ওয়াদা, হ্যাঁ লিখে নিব আমরা ইনশাল্লাহ খাতা কলমে, ঠিক আছে না? আচ্ছা একটু এ বলছে যারা, হুজুর দেখেন কত বদের বদ। এ বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, লা মাযহাবী বলছে না, গায়রে মুকাল্লিদ বলছে। এরা হলো সূরা ফাতিহা পড়তে আমাদেরকে নিষেধ করে। সূরা ফাতিহার শেষে আমিন বলতে হবে কি? জোরে, তাই না? জোরে আমিন শুনলে গা জ্বলে কাদের? ইহুদিদের। ইবনে মাজার 856 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের গা জ্বলে, মুসলিমদের দুটো আমল সহ্য করতে পারে না এরা। হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, এরা সালাম দেয় আর আমিন বলে। আচ্ছা বলেন তো, সাহাবীরা যদি চুপে চুপে গোপনে আমিন বলতেন, ইহুদিরা বুঝতে পারতো? ইহুদিদের গা জ্বলতো? সাহাবীরা কি আমিন বলতো? জোরে। এই জোরে আমিন শুনে গা জ্বলতো কাদের? এখন জ্বলে কাদের? বেদাতীদের। কথা বুঝেছেন? আপনি নাম বলবেন কেন? হানাফি হলেই যে সে ভুল আমল করছে এটা কি? আর প্রকৃত হানাফি তো আমরা,
ইমাম আবু হানিফা বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যারা সহিহ হাদিস মানে তারাই হানাফি প্রকৃত। তো পৃথিবীর মাটিতে আহলে হাদিসরা প্রকৃত হানাফি। কারা হানাফি প্রকৃত? আর তারা ওর দোহাই দিয়ে ভ্রান্ত বানোয়াট আমল করে, এরা হলো সালাকিয়ারা। কথা বুঝেছেন? শোনেন, জোরে আমিন গা জ্বলে ওদের, কিন্তু গা জ্বলে কাদের? ইহুদিদের। আর এখন জ্বলে বেদাতীদের। আর এরাই আমাদেরকে কি বলে? ইহুদিদের দালাল। জোরে আমিন সহ্য করতে পারে না ইহুদিরা। যদি আহলে হাদিস পৃথিবীতে ইহুদিদের দালালি করত, তাহলে তো তারা চুপে চুপে আমিন বলতো, যাতে তারা দালালি, যাতে তারা সন্তুষ্ট থাকতো আমাদের প্রতি। তারা বলতো, বাহ, সালাফিরা চুপে চুপে আমিন বলে, আমরা সালাফিদের জন্য সন্তুষ্ট আছি। কিন্তু সালাফিরা আমিন বলে মসজিদ কাঁপিয়ে দেয়, এটা গা জ্বলে ইহুদিদের। তার মানে সালাফিগণ, আহলে হাদিসগণ জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করে। আর সোপে আমিন শুনতে মজা লাগে ইহুদিদের। তোমরা সোপে আমিন বলো, তার মানে তোমরা ইহুদিদের টাটকা দালালি করো। আমরা দালালি করি না। গা জ্বলে কাদের? ইহুদিদের। এখন যাদের জ্বলে তারাও ইহুদি। কথা সাফ না? কোনো ভেজাল আছে? ভেজাল আছে? হাসে, হাসছেন কে? জোরে আমিন শুনলে ভেজাল কারা? গা জ্বলে কাদের? ইহুদিদের। তো এখন যাদের জ্বলবে মনে করবেন তারা কি? আল্লাহ এদেরকে, হ্যাঁ ইহুদিদের দালাল এরাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আর একটা কথা তথ্য দিই আপনাকে, সূর্য অস্ত যাবে 6:45। ও হুজুর, ইবলিশ ওহী করেছে না, 6:45 সূর্য অস্ত যাবে, তুমি 3 মিনিট যোগ করে দাও, সতর্কমূলক 3 মিনিট দেরিতে ইফতার করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরান মাযালান নাসুল ফিতরা। দিন মানুষের উপরে ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে, ততদিন বিজয় থাকবে। লিয়ান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। কারা? তো সালাফি যারা, এরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ইহুদি খ্রিস্টানের দালালি করলো না, দেরিতে তোমরা ইফতার করে তোমরা দালালি করলা? কারা দালালি করলো? দেরিতে ইফতার করা কাদের স্বভাব? ইহুদিদের। এখন কাদের স্বভাব? বেদাতীদের। কথা বুঝেননি? অথচ সহিহ বুখারীর 1954 নম্বর হাদিস, ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতার সায়েম, সূর্য যখনই ডুবে যাবে তখনই সায়েম কি করবে? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস থাকার পর আমার বুঝে আসে না, ভালো ভালো আলেম ও ইফতারের লিফলেট তৈরি করে বলছে যে সূর্য সতর্কমূলক 5 মিনিট যোগ করে দিয়েছে। এটা সহ্য করা যায়? এরা আমাদেরকে গালি দেয়, এরা শরম লজ্জা ঘৃণা কিচ্ছু নেই এদের। শরম থাকা দরকার ছিল। আর সর্বশেষ একটা তথ্য, সূরা ফাতিহা পড়তে নিষেধ করে কারা? বেদাতীরা। বেদাতী এত খারাপ বলছে যে না, ইমামের কেরাতি কি? কেরাত। আমি একটা তথ্য পেলাম, সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ কাদেরকে অভিশপ্ত বলেছেন? হ্যাঁ, অভিশপ্ত কাদের বলেছেন? ইহুদিরা। আর পথভ্রষ্ট কাদের বলেছেন? খ্রিস্টানদেরকে। তা আমরা যদি দালালি করতাম তাহলে সূরা ফাতিহা তো বাদ দিয়ে দিতাম। কথা বুঝেননি? কথা এইটা বুঝতে কিন্তু একটু ঘেলু লাগবে, ব্রেন লাগবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমরা তাদের পথ চাই না যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, এদের পথ আমরা চাই না। তুমি ইহুদিদের উপরে গজব নাজিল করো, তুমি অভিশাপ দিয়েছো তাদের, তারা পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানেরা। আমরা এটা বলি 17 রাকাত সালাতে 17 বার অন্তত বলি না? ফরজ সালাত কয় রাকাত? 17 বার বলি। কিন্তু বেদাতীরা চাচ্ছে না যেন বলতে না পারে, কেননা কাদের বিরুদ্ধে দোয়া আছে এখানে? কথা বুঝেননি? কথা কি বুঝলেন?
দালালি করলো কারা? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করো। ওটা কথা নয়, আমিন জুড়ে বলতে হবে, কথাই ঠিক। যদি ওই বুঝটা হাদিসের না দেয় আল্লাহ ওকে, দোয়া করি আল্লাহ ভালোভাবে বুঝটা দান করুন। ইজাম্মান আল ইমাম ফামিনো, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহুমা নাফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে সাথে সাথে ফেরেশতারাও বলে। ফেরেশতার আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও বলো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম বলেছে এখনো মারে দিলেন কেন? কথা বুঝেননি? হাদিস আছে ইদা আম্মানাল ইমাম, ইমাম ইমাম যখন বলবে তখন তোমরা বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম যদি সুপে সুপে বলে আপনি বলবেন কখন? কথা বুঝেননি? এই বেদাতি মৌলভীর ব্রেনে শয়তান পেশাব করে দিছে। ইমাম বলবে আমিন, এখন শুনতে পেয়েছি, লাগাও আমিন। কথা বুঝেননি? আল্লাহ বেদাতিকে হেদায়েত দান করুন। মসজিদ কম্পিত হয়ে যেত, কম্পন সৃষ্টি হতো সালাফগণ সাহাবীগণ যখন আমিন বলতেন। এটা আসর আসছে। বেদাতিরা তাদের দলকে টিকা রাখার জন্য কত প্রযুক্তি বাহির করছে, মানে প্রযুক্তি নতুন প্রযুক্তি। রাফাল আয়াদান ঠেকাইছে, তারা বলছে যে সাহাবীরা বগলে মূর্তি দিয়ে সালাত আদায় করত, এই জন্য আল্লাহ রাসূল রাফাল আয়াদান করতে বলেছেন। চিন্তা করেন এর চাইতে বড় অপবাদ আর কি হতে পারে? যারা মূর্তি ভাঙতে এসেছে তারা নাকি বগলে কি নিত? এটা অপবাদ না? আশ্চর্য। অথচ রাফাল আয়াদানের ব্যাপারে 4 শতাধিকের উপরে হাদিস বর্ণিত হয়েছে। আমরা নাকি হাত নাচায় সালাত আদায় করি, সহ্য করা যায়? আল্লাহকে হেদায়েত দান করুন। তো বলছিলাম আমিন জুড়ে বলবেন। তাহলে কিয়াম, দাঁড়িয়ে সালাত, তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা। 4 নম্বর বলেছি রুকু করা, 5 নম্বর রুকু থেকে ওঠা, মনে আছে না? 6 নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 7 নম্বর কি বলেন? 7 নম্বর 7 অঙ্গে সেজদা করা। 8 নম্বর সেজদা থেকে উঠা। 9 নম্বর 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10 নম্বর তাদিল আরকানগুলি ধীরস্থিরতার সাথে আদায় করা। 11 নম্বর কি? শেষ বৈঠক। শেষ বৈঠকে বসার পদ্ধতি যেহেতু আসছে, শেষ বৈঠকে যখন বসবেন, হ্যাঁ 2 বৈঠক আছে না 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে? জি। প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন, আর শেষ বৈঠকে বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন। কথা কি বুঝলেন? বাম পাটা ডান পায়ের নলা দিয়ে কি করে দিবেন? বাহির করে দিয়ে নিতম্বের উপরে বসবেন। আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আপনি দাঁড়িয়ে থাকেন, রুকুতে যান, সব সময় সেজদা যেখানে দিবেন তার এরিয়ার মধ্যে যেন দৃষ্টি থাকে। কথা বুঝেছেন? কিন্তু যখন তাশাহুদের বৈঠকে বসবেন তখন দৃষ্টি থাকবে তর্জনী আঙ্গুলের উপরে। দেখেন মধ্যমা আঙ্গুলটা ভাঁজ করবেন, বৃদ্ধাঙ্গুলির পেটটা মধ্যমা আঙ্গুলের নখের উপরে রাখবেন, আর অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলটি ভাঁজ করে দিলেন, আর তর্জনী আঙ্গুলটা এইভাবে দিবেন। 53 নাই, হাদিসে এই ভাষাটা আসছে। হালকা করে ইশারা করবেন, কিন্তু টপ করে একবার জাগায় দিবেন, আবার নামায় দিবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেননি? এই বেদাতি হুজুরকে বলবেন যে হুজুর এই হাদিসটা আছে কোথায়? হাদিসের কিতাবে থেকে দেখাতে হবে। একটা কথা বলি, সেটা হলো যে বেদাতি বারবার শব্দটা আসছে। হ্যাঁ, যারা বেদাতি করে তাদেরকে নিয়ে একজন ডাকছেন কি যে এইভাবে করা যাবে না, এটা সেটা বিজেপি। আচ্ছা, আমি বক্তব্য শেষ করি, তারপর আমরা শুরু করব। বারবার বেদাতি বলতেছে, বিষয়টা কেমন জানি হচ্ছে না। না 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 না, বারবার কেন বলছি? বারবার কেন বলছি শুনেন। না না, যারা এটা করে, আমি বারবার কেন বলছি শুনেন। আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা হা করলেই বুঝেনি। শুনেন, আমি হা করলে তো বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন, আমরা তো বুঝি কিছু হলো। আচ্ছা, বেদাতি বারবার বলতে যাচ্ছে, মানে সালাতের কথা 82 বার আল্লাহ কেন বললেন? কোনো কিছুকে গুরুত্ব দিতে গেলে বারবার বলতে হবে।
এক গ্লাস দুধ, শুনেন, এক গ্লাস দুধ, করার পরে বলবেন আপনি হ্যাঁ, দোষটা। এক গ্লাস দুধ, যারা এগুলো আমার করে, কথা শুনেন, আপনারা কথা বলেন না, আমি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি। এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব, এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব, আপনি গালি দিয়ে তো তাকে আনতে পারবেন না। গালি না মামা, গালি না তো, হ্যাঁ, বেদাতে গালি গালি না। উপর দিয়ে চলে যাচ্ছে। কাউকে তো ইয়ে করা যাবে না, কাউকে তো থামেন থামেন, আচ্ছা ঠিক আছে, ভাই পরিবার অসন্ত করেন না জাহিদ ভাই, একটু ইয়ে হবে, ঠিক আছে। এলে হই হাল্লা করে আপনি সে ইয়ে করতে পারবেন। এই সালাফি আলেমেরা তো বেদাত করে না, তাই তো বেদাতে আলেমকেই তো বলতে হবে, বুঝেননি? মানে যে এই আমলটা করছে তাকেই বলতে হবে যে আপনি আমলের দলিলটা সে দেন। তো এখানে নাই, হ্যাঁ? কি করে বলবেন? ওই যে মিডিয়া আছে না, ওর মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে, ও তো নাই। আমি কিন্তু মিডিয়ার দিকে তাকিয়ে কথা বলছি। হ্যাঁ, এখানে তো 200-500 লোক আছে, কিন্তু মিডিয়াতে তো লাখ লাখ লোক শুনবে, দাওয়াত পৌঁছে যাবে। ওই বেদাতি আলেমকে আমি বলছি যে আপনি এটার দলিল দিবেন হাদিসের কিতাব থেকে, যে টপ করে একবার জাগানো, টপ করে নামানো, এটা হাদিসের কোন হাদিসের কিতাব আছে, তাও সহি জয়ীফ না, কি কি দলিল? জাল দলিল। কথা বুঝেননি? কথা বুঝেছেন? কত বেদাত নিবেন? আপনার এই বেদাতি হুজুর সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে এরা, অথচ অথচ একটা সানা দিয়ে সব সালাত আদায় করা যাবে, একটা সানা পাঠ করে। কিন্তু শয়তান তৈরি করেছে কি, ফজরের এক নিয়ত, না ফরজের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, জানাজার এক নিয়ত। এখন রিক্সা চালক বলছে সুবহানাল্লাহ, সূরা ফাতিহা তো শিখিনি, এত নিয়ত মুখস্থ করব কখন, সালাতে আদায় করব না। কথা বুঝেননি? অথচ এই যে নিয়তটা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, ফিল আসর আরবা রাকা, এই যে আরবিতে নিয়তটা মাইরে দিল হুজুর, ওই হুজুরকে আপনি ধরবেন যে এই যে সালাতে মুখে আমরা নিয়ত পাঠ করলাম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে আরবিতে লেখা, সহি না, জয়ীফ না, কি হাদিস চাইবেন? কোন আপত্তি আছে? জাল হাদিস একটা। আপনার হাফেজ সাহেব বলে সাদাকাল্লাহুল আযীম, এই হাফেজ সাহেবকে ধরবেন, হাফেজ সাহেব এই যে কোরআন তেলাওয়াত শেষে মাইরা দিলেন সাদাকাল্লাহুল আযীম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে সহি না, জয়ীফ না, কি হাদিস? অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটা কোথায় আছে? নাসাইয়াস সুনানুল কুবরা 10140, 10167, অনেক হাদিস আসছে এই কুবরার ভিতরে। এই হাদিসটা দেখে নেবেন। কেন হাদিসের উপরে আমল করা যায় না? আপনি কেন ওই বেদাতটা আবিষ্কার করলেন? আপনি বেদাত যে কত খারাপ এটা বুঝতে পারেননি, তাই আপনার গাটা জ্বলে বেদাতের উপরে। রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, তার উপরে লানাল্লাহি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানব মণ্ডলীর লানত। লা ইকবালু মিনহু সারফুল আদল, বেদাতির ফরজ নফল ইবাদত কবুল হয়। আমি কি এমনি বলছি যে বেদাত কত খারাপ, বেদাত কত খারাপ? আপনি ওযুর দোয়া তৈরি করলেন, থাক, এগুলি বলতে গেলে সারা রাত চলে যাবে। সমাজে যে ভ্রান্ত আমলগুলি আছে আমি শেষ করে দেব এখন। সালাতের যে রুকুনগুলি বললাম না, শেষ বৈঠকে যে বসার নিয়মটা বললাম, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করবেন, যতক্ষণ না সালাম না ফিরাচ্ছেন ততক্ষণ কি করবেন? ইশারা করবেন। আর দৃষ্টি থাকবে কোথায়? এই নখের উপরে, এর সালাম ফিরিয়ে দিবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনের সব আমলগুলি করার তৌফিক দান করুন। হ্যাঁ, বৈঠকি দান।
কারা কারা ঘোষণা দিবে ওয়াদা দিবে ওয়াদা না আলোচনা শেষ আলোচনা শেষ মসজিদের জন্য দান উপস্থিত যারা মুসল্লি, হ্যাঁ মসজিদের জন্য দান করবেন অবশ্যই। মসজিদের জন্যই মনে হয় এই আজকের মাহফিলটা কিসের জন্য? মসজিদ উন্নয়ন, মসজিদের উদ্যোগে। তো আপনারা যারা দান করবেন অবশ্যই